السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحمد لله পবিত্র মাহে রমজান শেষ হওয়ার পরে ঈদ উল ফিতরের পরে আমাদের কওমি মাদ্রাসার ধারাবাহিকতা অনুযায়ী নতুন একটি বছর শুরু হয়েছে। এই শাওয়াল মাসে আমাদের কওমি মাদ্রাসায় ভর্তি কার্যক্রম শুরু হয়। তো কওমি মাদ্রাসায় যেহেতু ইলমে ওয়াহি শিক্ষা দেওয়া হয়, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া হয়, এজন্য ইলমে ওয়াহি তথা কোরআন হাদিস এর জ্ঞান নিয়ে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলার ইচ্ছা করব। তো দেখেন, আমরা যদি সারসংক্ষেপে বলি তাহলে এই পৃথিবীর মধ্যে যত জ্ঞান বিদ্যা আছে, সমস্ত জ্ঞান এবং বিদ্যার সর্বশ্রেষ্ঠ বিদ্যা হলো ইলমে ওয়াহি তথা কোরআন হাদিসের জ্ঞান। কারণ একজন সভ্য মানুষ, ভদ্র মানুষ তখনই গঠিত হয় যখন তার মধ্যে সুস্থ বিবেক, সুস্থ চিন্তাধারা থাকে। আর সুস্থ বিবেক এবং সুস্থ চিন্তাধারা তৈরি হওয়ার একমাত্র মাধ্যমই হলো ইলমে ওয়াহি তথা কোরআন হাদিসের জ্ঞান। এবার আসুন আমরা কোরআন হাদিসের আলোকে বুঝি ইলমে ওয়াহি তথা মাদ্রাসা শিক্ষার গুরুত্ব কতটুকু। আমরা যারা মুসলমান, আমাদের উপর বিভিন্ন জিনিস ফরজ করা হয়েছে, ওয়াজিব করা হয়েছে। যে সমস্ত জিনিস ফরজ এবং ওয়াজিব তারই একটা অংশ হলো এতটুকু ইলমে দ্বীন অর্জন করা, এতটুকু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের উপর ফরজ বা ওয়াজিব। যতটুকু জ্ঞান অর্জন করলে দুনিয়াতে হুকুম আহকাম মেনে আখিরাতে জান্নাত লাভ করা যায়। যেমন আমরা এই কথাটাই হাদিস থেকে বুঝতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, অর্থাৎ দ্বীনি ইলম তলব করা, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তো এই হাদিস থেকে আমরা বুঝলাম যেভাবে আমাদের উপর নামাজ, রোজা সহ অন্যান্য হুকুম আহকাম মানা ফরজ, ঠিক তেমনি ভাবে ইলমে দ্বীন প্রয়োজন পরিমাণ অর্জন করাটাও ফরজ। এই সুবাদেই আমাদের এলাকায় মক্তব চালু হয়। তাই অভিভাবকদের প্রতি দৃষ্টি আকর্ষণ যে প্রত্যেকটা ছোট ছেলে মেয়েদেরকে যেন আমরা তার ব্রেইন যখন বিকাশ হয়, বিকাশিত হওয়ার শুরুতেই যেন তার ব্রেইনের মধ্যে, তার মস্তিষ্কের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান প্রবেশ করে। এই লক্ষ্যে আমরা সবাই ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই মক্তবে পাঠাবো। অন্যদিকে আল্লাহ তাআলা বলেন, যারা জানে, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলুন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান? অর্থাৎ যারা জ্ঞান অর্জনকারী, যাদের মধ্যে ইলমে জ্ঞান আছে, অর্থাৎ কোরআন হাদিসের জ্ঞান আছে, তারা অবশ্যই উত্তম। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দ্বীন, অর্থাৎ প্রত্যেকটা গোত্র থেকে, প্রত্যেকটা এলাকা থেকে, মহল্লা থেকে এমন কিছু লোক বের হবে যারা দ্বীন সম্পর্কে তাফাক্কুহ তথা গবেষণা করবে। অর্থাৎ সাধারণ মানুষকে বোঝানোর জন্য, সাধারণ মানুষের দিক নির্দেশনা দেওয়ার জন্য একটি দল অবশ্যই তৈরি করা দরকার, যারা ইলমে দ্বীন নিয়ে গবেষণা করবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, এরপর সাধারণ মানুষের কাছে পৌঁছে দিবে। আর লক্ষ মানুষের ভিড়ে যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে তারাই হবে এ জাতির শ্রেষ্ঠ সন্তান। অতএব বিস্তারিত বলার সুযোগ নেই, আপনাদের কাছে এটাই আবদার বা রিকোয়েস্ট থাকবে, এই বছরের শুরুতে আমরা আমাদের সন্তানদেরকে কওমি মাদ্রাসায় ভর্তি করাবো। কওমি মাদ্রাসায় এই উদ্দেশ্যে ভর্তি করাবো যেন সে তার জীবন চলার পথে আল্লাহ তাআলার বিধিবিধানগুলো জানতে পারে এবং সুস্থ মস্তিষ্কের অধিকারী হয়ে মাতা পিতার হক সহ সমাজ, দেশ সব কিছু যাতে সে কোরআন হাদিস অনুযায়ী ডিসাইড করতে পারে এবং সুন্দর একটা জীবন উপভোগ করতে পারে। তার জীবিকা উপার্জনের জন্য সে যে কোনো সিস্টেম, হালাল সিস্টেম বেছে নিতে পারে, কিন্তু তার চলার পথে অবশ্যই ইলমে ওয়াহির জরুরি। ইলমে ওয়াহি অর্জন করাটা আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।